প্রযুক্তির কল্যাণে তো কত কিছুই হচ্ছে আজকাল, কিন্তু হুট করে দেখলেন কোনো কুকুরের মাথা অবিকল মানুষের মতো, তাও আবার যে সে মানুষ না, ইলন মাস্ক, পাবলো পিকাসোর মতো সব রথী মহারথীদের মাথা। এখন প্রশ্ন হলো, কে আছেন এই ঘটনার পেছনে, আর কেনই বা তিনি এই কাণ্ড ঘটালেন? সেই আলাপেই যাব। একেবারে শুরু থেকে শুরু করি। ঘটনা ঘটেছে জার্মানির বার্লিন শহরে। বার্লিনে নয় ন্যাশনাল গ্যালারির এক শিল্প প্রদর্শনীতে এলন মাস্কের মতো প্রযুক্তি বিলিয়নার এবং পাবলো পিকাসোর মতো শিল্পীদের মুখের রোবোটিক কুকুর প্রদর্শিত হচ্ছে, যা দর্শকদের করেছে দারুণভাবে মুগ্ধ। এই তালিকায় কিন্তু বাদ যাননি অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মেটা সিইও মার্ক জুকারবার্গ, শিল্পী অ্যান্ডি ওয়ারহল এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। মার্কিন ডিজিটাল শিল্পী মাইক উইঙ্কেলম্যান, যার পোশাকি নাম আবার বিপল, তিনি তার এই সৃজনশীল কাজের শিরোনাম দিয়েছেন রেগুলার অ্যানিমালস। রোবোটিক কুকুরগুলো প্রদর্শনী এলাকার যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, একে অপরকে এড়িয়ে চলছে, আবার দর্শকদের সাথে ভাব বিনিময় করছে। এই শিল্পকর্মগুলোর পেছনে আবার একটি গভীর বার্তা রয়েছে। এই রোবটগুলোর বিশেষত্ব হলো, এরা চারপাশের ছবি তুলে তার নির্দিষ্ট ব্যক্তির স্টাইলে প্রিন্ট করে দিচ্ছে। অতীতে বিশ্বের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি শিল্পীদের দ্বারা প্রভাবিত হতো। পিকাসোর আঁকার ধরন আমাদের বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। এখন আমাদের বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রিত হচ্ছে সেই সব প্রযুক্তি বিলিয়নিয়ারদের দ্বারা, যারা অ্যালগোরিদম নিয়ন্ত্রণ করেন এবং ঠিক করে দেন আমরা কি দেখব, আমরা কি দেখব না। উইঙ্কেলম্যান আরও বলেন যে এমন একটি শিল্পকর্ম তৈরির পরিকল্পনা ছিল যা প্রাণবন্ত মনে হবে। এআই ও রোবোটিক্সের অগ্রগতির ফলে ভবিষ্যতে এমন আরও অনেক ভাস্কর্য দেখা যাবে যেগুলো অভাবনীয় আচরণ করবে। রেগুলার অ্যানিমাল শিরোনামটি ইঙ্গিত দেয় যে আজ যা আমাদের কাছে অত্যন্ত অস্বাভাবিক মনে হচ্ছে, ভবিষ্যতে তা অত্যন্ত সাধারণ বা স্বাভাবিক বিষয়ে পরিণত হতে পারে। এই প্রদর্শনীর কিউরেটর লিসা বত্তি এই শিল্পকর্মটিকে দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ হিসেবে বর্ণনা করেছেন। এআই ও এর সামাজিক প্রভাবের মতো জটিল বিষয়গুলো নিয়ে মানুষের চিন্তা করার জন্য জাদুঘরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তবে রেগুলার অ্যানিমালসের কিন্তু এটাই প্রথম প্রদর্শনী নয়। রেগুলার অ্যানিমালস প্রথমবার আর্ট বাসেল মায়ামি বিচে 2025-এ প্রদর্শিত হয়েছিল।